ভগবত গীতা এমন এক অনন্ত জ্ঞানের উৎস, যেখানে মানুষ তাদের প্রতিটি সমস্যার সমাধান খুঁজে পায়। তবু অনেকে প্রশ্ন করে যে গীতার মধ্যে এমন কি বিশেষত্ব আছে। সত্যি কথা বলতে গীতার আসল বিশেষত্ব তার কোনো শ্লোক বা তত্ত্ব নয়, বরং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। বাকিটা সবই তার বাণীর মাধ্যমে বাকিটা সবই তার বাণীর মাধ্যমে নিছক নিমিত্ত মাত্র। এই কারণে গীতা পৃথিবীর প্রতিটি মানুষের পড়া এবং বোঝা উচিত, যাতে সে জীবনের সুখ, শান্তি ও সাফল্য অর্জন করতে পারে। কিন্তু আজকের এই ব্যস্ত জীবনে কেউ গীতার 18 অধ্যায়ে 700টি শ্লোক পড়ে তার গভীর অর্থ উপলব্ধি করা সহজ নয়। তাই আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার এই বিশাল জ্ঞানভাণ্ডারের মূল সারমর্ম এমন ভাবে জানব, যাতে জীবনের প্রতিটি মানুষ, যেই হোক না কেন, যে বয়সেরই হোক না কেন, যে পেশারই হোক না কেন, সকলে প্রতিটি সমস্যার সমাধান খুঁজে নিতে পারে। যদি তুমি গীতার এই অমূল্য জ্ঞানকে নিজের জীবনের অংশ করতে চাও, তবে এই উপদেশগুলো মন দিয়ে শোনো। প্রতিদিন সকালে দিন শুরু করার আগে এবং রাতে ঘুমোতে যাবার আগে শ্রীমদ্ ভগবত গীতায় এমন একমাত্র গ্রন্থ যা মানুষকে শেখায় কিভাবে সত্যিকারের জীবন যাপন করতে হয়। বলা হয় যে ঘরে প্রতিদিন গীতার পাঠ ও শ্রবণ করা হয়, সেই জায়গাতে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত থাকেন। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, অহমাত্মা গুণাকেশ সর্বভূতা স্বয়াস্থিত অহমাদেশ্চ মধ্যম চ ভূতনামন্ত এব চ। আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা। আমি সর্বভূতের আদি, মধ্য ও অন্ত। গ্রহদের মধ্যে আমি সূর্য, বেদেদের মধ্যে সামবেদ, দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, ইন্দ্রিয়দের মধ্যে আমি মন, সৃষ্টির মধ্যে আমি ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, জলাশয়গুলোর মধ্যে আমি সাগর, পর্বতের মধ্যে আমি হিমালয়। এই জগতে যা কিছু দৃশ্যমান সবই আমি। ভগবান বলেন, এই জগৎ আমারই মায়া, আমি থেকেই এর সৃষ্টি।
আমি এর পালন কর্তা এবং আমি এর বিনাশ ঘটাই। আমি অতীত, আমি বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত প্রাণীর পরিচয় জানি, কিন্তু আমাকে কেউ এখনো সম্পূর্ণভাবে জানতে পারে না। তিনি বলেন, যেমন অন্ধকারে আলো জ্বলে ওঠে, চারপাশ আলোকিত করে, তেমনি সত্য সর্বদা দীপ্তিমান। তাই মানুষকে সবসময় সত্যের পথেই চলতে হবে। মৃত্যু এক অটল সত্য, যাকে কোনোদিনও পরিবর্তন করা যায় না। সৃষ্টি যতদিন থেকে আছে ততদিন থেকে এই জন্ম ও মৃত্যুর চক্র অবিরাম চলছে। মানুষ যত জ্ঞানী অর্জন করুক না কেন, যদি সে নিজেকে না চেনে তবে সে প্রকৃত অর্থে অজ্ঞ। যদি কেউ আমাকে বা যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে, তবে মনে কষ্ট নিও না, কারণ সে তোমার মূল্য বোঝেনি। কৃষ্ণ বলেন, হে মানব, তুমি তোমার জীবনকে মহৎ করে তুলতে পারো, কিন্তু তার জন্য তোমাকে আমার আশ্রয়ে আসতে হবে। যদি আমার কথা কঠিন মনে হয়, তবে তোমার দৃষ্টিভঙ্গি বদলাও, কারণ তুমি সেই জিনিসগুলো এখনো দেখতে শেখোনি যেভাবে আমি দেখি। একবার যদি আমার উপর বিশ্বাস করো,